গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা চিৎকার করতে করতে একদম দৌড়াতে দৌড়াতে রাস্তায় ছুটে আসছে, খুব কান্না করছে। রাস্তায় পড়ে যায় অপর্ণা। তখন ওইখানে তারা সুন্দরী মা চলে আসে। তারা সুন্দরী মাকে দেখে তো অবাক হয়ে যায়, বলছে মা তুমি এখানে? তখন বলে হ্যাঁ আমি তোর কাছে এসেছি, অনেক খুঁজতে খুঁজতে তোকে এখানে পেয়েছি। শোন, তোর কিন্তু সামনে অনেক বিপদ, তোর জীবনে বিপর্যয় নামতে চলেছে, তোকে অনেক সাবধানে থাকতে হবে। এই বিপদ তোকেই আটকাতে হবে, তোকে খুব সাবধানে চলতে হবে মা। তুই যে জন্মান্তর থেকে অনেক হিসাব মেলাতে পারছিস না, এই হিসাব করেই আসছিস, সব সমাধান তুই জন্মান্তরেই পাবি, ঠিক আছে? এর জন্য তোকে সতর্ক হয়ে চলতে হবে। এই নে, তোকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। তখন ফুলটা হাতে নিতে অপর্ণা কেমন যেন হয়ে যায়, তার মাথা ঘোরাতে থাকে, রাজনন্দিনীর কথাগুলো তার ভাসতে থাকে। রাজনন্দিনী বলছে আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। অপর্ণা মাথা ধরে বলে কোথা থেকে আসছে আওয়াজ, আমি কেন শুনছি? এটা বলতে বলতে অপর্ণা অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আর্য তো পাগলের মতো করছে, অপমান করেছিল অপর্ণাকে, সে কষ্টে সে আরো পাগলের মতো করছে। অফিস থেকে বের হয়ে যেতে চাচ্ছে আর্য, কিন্তু কিঙ্কর কিছুতেই তাকে যেতে দিচ্ছে না, বলছে ছাড় আমাকে, অপর্ণা বাড়ি চলে গিয়েছে, আমাকে ওর কাছে যেতে হবে। ও কেন বাইরে চলে গেল? কিঙ্কর তখন বলতে থাকে তুই ওর সঙ্গে যে বিহেভ করেছিস, ও তারপর এখানে থাকবে? ও থাকলে তো তুই আর বেশি সিনকেট করতি, তাহলে ও কি করবে? তখন আর্য বলে তুই আমাকে ছাড়, অপর্ণাকে আমাকে খুঁজতে যেতে হবে, ও ফোনও ধরছে না। তখন কিঙ্কর বলে এই জন্য তো বলেছিলাম ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এ কথা শুনে আর্যরও রাগান্বিত হয়ে যায়, বলছে ছাড় তুই আমাকে, তোর কাছ থেকে আমি জ্ঞান শুনতে যাচ্ছি না, আমাকে জ্ঞান শোনাতে এসেছে। অপর্ণা কোথায় গেছে আমাকে খুঁজতে হবে, ছাড়। তখন কিঙ্কর বলে পাগলামি করিস না, কোথায় আর যাবে, বাড়িতেই গিয়েছে। তখন আর্য বলে বাড়িতে গেলে ওকে আমাকে দেখতে হবে, ওর কাছে আমাকে যেতে হবে, ছাড়। এটা বলে আর্য কিঙ্করকে একটা ঝাড়া মেরে দিয়ে ওইখান থেকে চলে যায়। আর কিঙ্কর তো অনেক ভয় পেতে থাকে। অন্যদিকে অপর্ণা তো অজ্ঞান হয়ে পড়েছে। তখন তারাসুন্দরী মা তার কপালে হাত রাখলেই তার জ্ঞান ফিরে আসে, বলছে মা তুমি আমাকে কি বললে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে সব খুলে বলো না। কিন্তু তারাসুন্দরী মা কিছুই না বলে চলে যেতে চায়। তখন অপর্ণা পিছে পিছে দৌড়ায়, বলছে মা তুমি যেও না, তুমি তো আমাকে সব বিপদ থেকে সাবধান করে দাও, কিন্তু কিন্তু তুমি আমাকে কি বললে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে ভরসা দিয়ে যাও, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিসের বিপদ, কি হতে চলেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তারাসুন্দরী মা বলে শুন, আমার যেটুকু বলার না আমি তোকে বলে দিয়েছি, এর বেশি আমি বলতে পারবো না। তখন তারাসুন্দরী মা মায়ের বিভূতি অপর্ণার কপালে লাগিয়ে দিয়ে যায়, বলছে যা, তোর কপালে মায়ের বিভূতি লাগিয়ে দিলাম, তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। এই কথা বলে তারাসুন্দরী মা ওইখান থেকে একদম হাওয়া হয়ে যায়। অপর্ণার খুঁজে পায় না তারাসুন্দরী মাকে। সে তারাসুন্দরী মা বলে চিৎকার করে ডাকতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে মা আমাকে কি বলে গেল, ওনার কি বিপদ আসতে চলেছে, কি বিপর্যয় আমাদের জীবনে আসতে চলেছে। বিপদ আমি ভয় পাই না, তবে আর্য ছাড়ের ক্ষতি আমি কিছুতেই হতে দিব না, আমার জীবন দিয়ে হলেও আমি ওনাকে আগলে রাখবো। আর তারাসুন্দরী মার কথাগুলোই ভাবতে থাকে। এদিকে রাজলক্ষ্মী মানসিকে বলছে মানসি তুমি হসপিটালে কেন গিয়েছিলে, আর একাই বা হসপিটালে কেন গেলে? তখন মানসি বলে আসলে মাদার ইন ল আমি কাউকে কষ্ট দিতে চাইনি, এজন্যই আমি একা চলে গিয়েছি। তখন রাজলক্ষ্মী বলে ব্যাপারটা তুমি ঠিক কাজ করনি, বুঝতে পেরেছ? তো মানসিকে বকাঝকা করতে থাকে। তখন ওই মুহূর্তে আর্য অপর্ণা অপর্ণা বলে চিৎকার করে বাড়ির ভিতর ঢুকে। তখনই রাজলক্ষ্মী বলে আর্য কি হয়েছে, তুমি এভাবে অপর্ণাকে ডাকছো কেন, অপর্ণা তো বাড়িতে নেই। তখন আর্য বলে বাড়িতে আসেনি। তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ আসেনি তো। মানসি তখন বলে অপর্ণা তো অফিসে গিয়েছে। আর্য বলে হ্যাঁ অফিসে গিয়েছিল, কিন্তু আবার চলে এসেছে। রাজলক্ষ্মী তখন বলে আচ্ছা আর্য তুমি এরকম করছো কেন, তোমাকে অস্থির দেখাচ্ছে, কিছু কি তোমাদের মধ্যে হয়েছে? তখন বলে হ্যাঁ মা, আমি অফিসে ওকে টাইমলি যেতে বলেছিলাম, কিন্তু টাইম মতো যেতে পারিনি। তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথায় গিয়েছিলে। তখন অপর্ণা বলে আমার কাজ ছিল। আর্য তখন বলে আমি সেটাই তো জানতে চাচ্ছি, তোমার কি কাজ ছিল, কোথায় গিয়েছিলে? কিন্তু মা ও আমাকে কিছুই বলে না, এজন্য আমি ওভার রিয়েক্ট করে ফেলেছি। আমি ওর কেবিনটা নিজের হাতে সাজিয়েছিলাম, সব ভেঙে তছনছ করে দিয়েছি। মানছি আমি বেশি রিয়াক্ট করে ফেলেছি, কিন্তু ও কষ্ট পেয়েছে, ও অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমিও তো কম কষ্ট পাচ্ছি না মা।
তখন রাজলক্ষ্মী বলে, বুঝতে পারছি ব্যাপারটা বাচ্চাদের মতো হয়ে গিয়েছে, একবার বাচ্চাদের মতো করে ফেলছো, এটা ঠিক হয়নি আর্য, তুমি তো এত সহজে এরকম করার মানুষ নও। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, আমার জন্য কি হয়ে গিয়েছিল, আমি একটু ওভার রিয়েক্ট করে ফেলেছি। কিন্তু এখন অপর্ণা গেল কোথায়? ও তো এখনো বাড়িতে আসছে না। বিশ্বাস করো মা, প্রথমে আমি রিয়াক্ট করিনি, কিন্তু ও যখন আমার কথা কোনো উত্তর দিচ্ছে না, কোথায় গিয়েছে সেটাও বলছে না, তখন আমার মাথা একদম গরম হয়ে গিয়েছিল। তখন রাজলক্ষ্মী বলে, দাঁড়াও দেখছি। আর ওই মুহূর্তেই আমরা দেখতে পাবো অপর্ণা চলে আসে। অপর্ণাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন রাজলক্ষ্মী বলে, ওই তো অপর্ণা চলে এসেছে। রাজলক্ষ্মী তখন অপর্ণাকে বলে, আচ্ছা অপর্ণা, তুমি কোথায় গিয়েছিলে? আরেকজন তো পাগল পাগলের মতো করছে। তখন আর্য বলে, অপর্ণা তুমি এখন তো বলবে কোথায় গিয়েছিলে। অপর্ণা বলল, আমি কিছুতেই বলতে পারবো না, আমি এখনো বলবো না। এটা বলে অপর্ণা উপরের দিকে চলে যেতে চায়, যা দেখে তো রাজলক্ষ্মী সবাই অবাক হয়ে যায়। মানছি তখন বলে, যাক বাঁচা গেল, আমার নামটা অন্তত বলিনি। কিন্তু যে ইমোশনাল মানুষ, এদের বিশ্বাস নেই, যদি আমার নাম বলে না তাহলে তো সব শেষ। এটা বলে মানছি ভয় পেতে থাকে। এদিকে আরজু বলে, অপর্ণা তুমি কেন এরকম করছো, আর আমাকে কেন বলছো না তুমি কোথায় গিয়েছিলে? তখন ওইখানে অর্ক চলে আসে। অর্ক বলে, কি ব্যাপার, এত কিছু হয়ে গিয়েছে? আমি তো অফিসে গিয়েছি, এর মধ্যেই এত কিছু? আচ্ছা সিস, তুমি দাদাকে কেন বলছো না যে তুমি কোথায় গিয়েছিলে? তখন অপর্ণা বলে, আমি শুধু এতটুকু বলতে পারি, আমি এমন কোনো কাজ করিনি এর জন্য আমার সঙ্গে রাগ করা যায়। তখন রাজলক্ষ্মী বলে, আচ্ছা কথাটা কি তুমি তাহলে শুধু আর্যকে বলতে চাও? আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিগত বলে কিচ্ছু থাকতে পারে না। ঠিক আছে, আমরা বরং চলে যাই, তুমি বরং আর্যকে একাই বলো। তখন অপর্ণা বলে, না মা, যাবেন না, এ কথা আমি কাউকেই বলতে পারবো না, এমনকি ওনাকেও বলতে পারবো না। এর জন্য আমাকে যে শাস্তি দেন আমি সেটাই মেনে নিব, এমনকি আমাকে যদি মা বাবার বাড়িতেও যেতে হয় তবুও আমি যাব। বারবার এক প্রশ্নের উত্তর এটা আমি দিতে পারবো না। যা শুনে আর্য সহ সবাই তো চমকে যায়। এদিকে অপর্ণার বাবা মা চলে এসেছে অষ্টমঙ্গলার দাওয়াত দিতে। ওদেরকে দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তো ব্যাপারটা এদিকে ধামাচাপা পড়ে যায়। তখনই অপর্ণা তার মা বাবাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। এদিকে যা দেখে আর্য তো অবাক হয়ে যায়। তখন অপর্ণার বাবা বলে, কি ব্যাপার অপু, কাঁদছিস কেন? তখন রাজলক্ষ্মী বলে, এতদিন পর আপনাদের দেখেছে তো তাই একটু খারাপ লাগছে। ওটা ব্যাপার না, ওটা মেয়েদের হয়ে থাকে। তো জিনিসটা রাজলক্ষ্মী মোড় ঘুরিয়ে নেয়। তখন তাদেরকে খাতির করতে থাকে, চা মিষ্টি দিয়ে আপ্যায়ন করতে থাকে। জিনিসটা সম্পূর্ণই ঘুরিয়ে ফেলে এবং অপর্ণাও আর কিচ্ছু বলে না, তার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে থাকে। কিন্তু অপর্ণার বাবা বুঝতে পেরেছে যে মেয়ের কিছু একটা হয়েছে। তখন অপর্ণার মা আর্য স্যারকে বলে, স্যার অষ্টমঙ্গলা দাওয়াত দিতে এসেছি, নিয়ম অনুযায়ী এক রাত আপনি আমাদের বাড়িতে থাকবেন, মানছে আমাদের ছোট ঘর, একটা দিন থাকতে পারবেন তো? তখন রাজলক্ষ্মী তারাসুন্দরীমার কথা ভাবতে থাকে, কারণ আর্য সামনে অনেক মহা বিপর্যয়, কিন্তু কিভাবে তার ছেলেকে যেতে দিবে এটা কল্পনা করছে। তখনই আর্য বলে, হ্যাঁ আমি অবশ্যই যাব, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের তো অধিকার রয়েছে, আপনাদের মেয়ে জামাই এক রাত আপনাদের কাছে থাকবে অষ্টমঙ্গলে। হ্যাঁ অবশ্যই আমরা যাব। তখন অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায়। রাজলক্ষ্মী তখন ভাবতে থাকে, আর্য যখন বলেছে যাবে তো যাবে, ওকে আটকানো যাবে না, আমাকে অন্যভাবে আর্যর বিপদ থেকে উদ্ধার করার জন্য ব্যবস্থা নিতে হবে। তখনই রাজলক্ষ্মী কিঙ্করকে ফোন দেয় যে তার কাছে আসতে, তার সঙ্গে কিঙ্করের কথা রয়েছে। তখন কিঙ্কর বলে, ঠিক আছে। মানছি শুনে বলে, কি ব্যাপার, মাদার ইনলো কিঙ্করকে কেন আসতে বললো? তাকে না বোঝা যায় না, সে যে কি করতে চায় কিছুই বুঝি না, এরকম মনে মনে ভাবছে মানছি। এদিকে আর্যর এক পুরনো শত্রু এক মহিলা জেল থেকে বেরিয়েছে, আর্য ক্ষতি করার জন্য চেষ্টা করছে। মেঘরাজ তাকে দেখে বলে, আচ্ছা ম্যাডাম, আপনি যেভাবে বলেছেন আমি তো সেইভাবে কাজ করেছি, আসলে আপনি কি আমি এখনও জানতেই পারিনি। তখন তাকে হাত দিয়ে থামিয়ে দেয়, আর কিভাবে আর্য আরও ক্ষতি করতে হবে ওই প্ল্যানটা বুঝিয়ে দেয় মেঘরাজকে। মেঘরাজ তার প্ল্যান অনুযায়ী অপর্ণার মা বাবাকে ফলো করছে। অপর্ণার মা বাবা তো নিমন্ত্রণ করতে এসেছে মেয়ে জামাইকে, তো তাদের পিছনে পিছনে চলে এসেছে মেঘরাজ, আড়ালে তার গাড়িটা রেখেছে। তো অপর্ণার মা বাবা মেয়ে জামাইকে দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরে যাবে, তখন আর্য এবং অপর্ণাও এসেছে তাদেরকে বিদায় জানাতে। তো তাদেরকে বিদায় জানিয়ে অপর্ণার মা বাবা গাড়িতে উঠে যায়। তাদের গাড়ি পিছে পিছে মেঘরাজও চলে যায়। এদিকে আর্য অপর্ণাকে বলে, অপর্ণা তোমার সঙ্গে আমার কথা রয়েছে। তখন অপর্ণা বলে, আমি বাড়ির ভিতরে যাচ্ছি। এটা বলে অপর্ণা চলে যায় বাড়ির ভিতরে। তখন অর্ক বলে, যাই হোক মা, সিস এখন মোটামুটি নর্মাল হয়েছে, ব্যাপারটা ভালো লাগছে। তখন অপর্ণা উপরে চলে যাবে,
এদিকে তখনই অর্কর ফোন আসে নার্সিংহোম থেকে। আর্যকে চাচ্ছে। তখন বলে, দাদা 1 মিনিট দাঁড়াও, তোমাকে নার্সিংহোম থেকে ফোন করেছে, তোমাকে চাচ্ছে। তখন আর্যকে অর্ক ফোনটা দিয়ে দেয়। আর এদিকে তো মানছি এবং অপর্ণা পুরোই চমকে যায় আর খুব ভয় পেতে থাকে। মানছি মনে মনে বলে, এখন কি হবে? তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি আর্য মানছির চক্রান্ত সব বুঝে যাবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।